আমারে যাইরা তুই কই গেলি রে? মা, মনিরের দাফন সম্পূর্ণ হয়েছে। আমি তাহলে আসি। চইলা যাইবা? আমার মনিরের নিজের হাতে মাটি দিছ তো, দাফন করছো তো। হ, আমি নিজ হাতে ওর দাফন করছি। আমার মনির আমারে কইছিল ফোন কইরা, আম্মা আমি এবার আইসা তোমার চোখের অপারেশন করাবো। তখন তুমি আমার মন ভইরা দেখো। ওরে আমার বাবা রে, এই তোর দেখা দেওয়া, আমারে তো তুই আর দেখা দিবি না। আমার চাইরে তুই একবারে কেমনে চইলা গেলি রে বাবা। বাবা গো, বাবা তুমি আমার কাছে আসো। আমা, আপনি কাঁদেন না, আপনি কাঁদেন না, মনির আত্মা কষ্ট পাইব। ওর জন্য দোয়া করেন, আল্লাহ যাতে ওরা জান্নাত দান করে। মনির আমার বন্ধু ছিল, কিন্তু সব সময় ও আমার ভাইয়ের চোখে দেখতো। গতকালকে কি হয়েছিল জানেন? এবার যখন বাড়িতে আইব, আমার সাথে নিয়ে আইব। আমরা একই কোম্পানিতে গাড়ি চালাইতাম, সারাক্ষণ একসাথেই থাকতাম। আরে মনির, তুই তোর কথা রাখছো। মনির বাড়িতে ঠিকই আইলো। মনির এসে খাটিয়াতে, আর আমি হাইটে গেছি। বাবারে, তোমার ধরে আমার মনে হইতেছে আমি আমার মনির রে জড়ায় ধরছি। তোমার শরীরে আমার মনিরের ঘ্রাণ পাইতেছি। তুমি আমার চাইরে যাও না বাবা, আমার কাছে কয়টা দিন থাকো। আম্মা, ছোটবেলায় না মায়েরে হারাইছি, মা কি জিনিস জানি নাই। তো আমি আজকে বুঝতে পারতেছি, এই দুনিয়াতে মায়ের কোল ছাড়া কোনো জায়গায় শান্তি নাই। আল্লাহ গো, এটা কি বাবা, কার? মনিরের ফোন আর মানি ব্যাগ, আর এটা অনেক মাসের বেতন ছিল। কাঁদেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি তাহলে আসি। ভাইয়া, তুমি চলে যাবা? ভাইয়া? হ ভাই, মনির ভাই আমগুলো ছেড়ে চলে গেছে, কিন্তু মনে হইতেছে সে যাওয়ার পর আমি আরেকটা ভাই পাইছি। বাবা গো, তোমার একটা কথা কই, যদি কিছু মনে না করো, তুমি আম ঘুরে চলে যাও না, আমার কাছে কয়টা দিন থেকে যাও। তোমার পাশে ভাই মনে হইতেছে মনির আমার পাশে আছে, আমি মনিরের কোলে মাথা রাখছি। ঠিক আছে মা, আপনি শান্ত হন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমি কটা দিন থাকবো। সত্যি কইতেছো বাবা? হ্যাঁ মা, আমি সত্যি কইতাছি। মনির আমার শুধু বন্ধুই ছিল না, আমার ভাই। ওর যে অপূর্ণ ইচ্ছাগুলো ছিল, ওর যে স্বপ্ন ছিল, সবকিছু আমি পূরণ করবো। কে কইছে আপনার মনির মারা গেছে? আপনার মনির আছে তো আপনার সাথে, আপনার সাথে আছে। মা, অল্প কটা করে খাও, তুমি কালকে থেকে কিছুই খাও নাই। এইভাবে যদি না খেয়ে থাকো, তোমার তো শরীর খারাপ করবো। সাদিয়া রে, মনিরের জন্য আমার বুকটা ফাইটে যাইতেছে। আমার কিছুই ভালো লাগতেছে না রে মা। আমি আমি মনে অভাগী মা।
মরণের সময় আমার পোলার মুখটাও আমি ভালো করে দেখতে পারলাম না। আম্মা, আপনি যদি এমন করে ভাঙ্গা পড়েন তাহলে আমরা সাহস পামো কই? আম্মা, আপনি খাইয়া নেন, নাহলে আপনি আরো অসুস্থ হয়ে যাইবেন। এমনিতেই কান্না করতে করতে আপনি অসুস্থ হয়ে যাইতেছেন। মারে, তুইও তো বুকে পাথর বেঁধে রাখছস, তোর চোখে জল শুকায় গেছে, আমি বুঝি। কেন শুকাইব না? যে মনির রে তুই একটা দিন না দেখিয়া কথা না হইয়া থাকতে পারতি না, আর এখন মনের সারা জীবনের লাগিয়া তোরে যাইরে চলে গেছে। কারে দেখবি, কার লগে কথা কবি? বোন, আমার খুব খিদে লাগছে, একটু খাবার দিবা? হ ভাইয়া, আমি এখনই তোমার ডাকতাম, কিন্তু তার আগে একটু দেখো না, মারে কত কইরা বুঝাইতেছি একটু খায়া নিতে, সে তো রাজি হইতেছে না, কিছুই খাই না এখনো কালকে থেকে। তুমি একটু বুঝাও না। কিভাবে খাইবো? তার ছেলে কি তারে খাওয়াই দিছে? অনেক কথা হইছে, আজকে আমি আমার আম্মারে নিজ হাতে খাওয়াই দেব, তারপর দেখবো আম্মা কেমনে না করে। আমি শুনছি কি জানো, মনির আমাকে বলতো ও যখন বাড়িতে আসে সব সময় নাকি তোমার হাতে খাবার খায়, আর তুমিও নাকি ওকে খাইয়ে দাও। আজকে আমি খাইয়ে দেব। আরে বা, মনির আমারে খাওয়াই দিত, আমি মনির হাতে খাইতাম, আমিও মনিরে খাওয়াই দিতাম। হ, ঠিকই তো, আমি তো এখন মনির হয়ে গেছি। আমাদের খাইবা না? হ্যাঁ, খামো বাবা, খামো। দে। খাও। কেন বন্ধ দালান ঘর রে মন আমার? কি ব্যাপার, কান্নাকাটি তাহলে বন্ধ হয়েছে দেখতেছি। চাষি, চাষি, হ্যাঁ চাষি, আরে সব ঘুমায় পড়লো নাকি? চাষি, আকবর ভাই, আপনি এত রাইতে? কি করবো সাদিয়া, সারাদিন তোমরা যেভাবে কান্নাকাটি করলা, কাঁদতে কাঁদতে তো একদম গড়াগড়ি করেছিলা। ওই সময় কি সব কথা কম যায়? সাদিয়া, কে আইছে রে? আসসালামু আলাইকুম চাচি, আমি আকবর। আকবর, এত রাইতে আমার বাড়িতে কি? কি কোন চাচি, এত রাতে আপনার বাড়িতে কি মানে বুঝেন না? আপনার বাড়িতে দুইটা যুবতী মায়া, একজন যে আপনি পেটে ধরছেন, আর আরেকজন হইতেছে আপনার পোলার বিধবা বউ। আপনাদের একটা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা আছে না? সেই ব্যবস্থাটা করতে আইছি। শুনেন, আমাকে নিরাপত্তা নিয়ে বাইরের মানুষের চিন্তা করার দরকার নেই, আমরা নিরাপদেই আছি। কি কইলা জুথি, খুব কষ্ট পাইলাম। আমি আগে থেকেও খেয়াল করে দেখছি তুমি কোনোদিনই আমারে সহ্য করতে পারো না। আচ্ছা, আমি কি কোনো খারাপ কামে এখানে আইছি? আমি তো আইছি তোমাকে ভালো কিছু করার জন্য। এত ভালোর দরকার নাই, তুমি এখন যাও তো। কি কইলেন চাচি, চলে যাবো? ঠিক আছে, যাইতেছি। তো একটা কথা, আপনার পোলা মুনির আমার কাছ থেকে 2 লাখ টাকা নিছিল, কথাটা তো আপনি জানেন। যখন তারে কবরে শোয়াইতেছিল তখন কিন্তু আমি প্রস্তাবটা রাখি নাই মানবিক দিক বিবেচনা কইরা। তবে আমার শেষ কথা হইল, আগামী 7 দিনের মধ্যে ওই 2 লাখ টাকা আমি ফেরত চাই। আর যদি দিতে না পারো তাহলে যে আমি কি করব সেটা তুমি ভালো মতোই জানো। আপনার টাকা আগামী 24 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। এই 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 কেডা? এই তুমি মনিরের বন্ধু না? এত রাতে তুমি এই বাড়িতে কি করতেছ? না, আমি মনিরের বন্ধু না, আমি ওর ভাই। আপনার কোনো সমস্যা আছে? চাচি, এবারে কি কয়? আর মাথা মতো ঠিক আছে নি? আমার পোলা, বুঝছো? তোমার অত কিছু জানানোর দরকার নাই। বাবা, তুই যা তো, ঘরে যা, এখন তোর থাকুনের দরকার নেই, যা। মা, ভিতরে চলো, সবাইয়ের সব কথার কৈফিয়ত দিতে হয় না। চলো সবাই।
ও অবস্থা তালে এই, এক পলা মরা যাইতে না যাইতে আর এক পোলা টুপ করে এসে হাজির। যদি তুমি আমারে চেনো না, আমার লগে পোল্টি বাজে, আমি আকবর তোমার বর হইয়া ছাড়ুম, কথা দিলাম, ফাইনাল। কি কমো আপনারে, আপনারে আর কি কমো, সবই তো কইলাম। এই দুই চোখকে আমি ওই পরিবারে গিয়ে যা যা দেখছি সেটাই আপনারে কইলাম। বিধবা বউ বাড়িতে, শিয়ানা মেয়ে বাড়িতে, কোথাকার কোন ছেলে এসে বাড়িতে থাকবো? গ্রামের তো একটা মান সম্মান আছে, সমাজ বলতে তো একটা জিনিস আছে। সব কিছু আপনারে আমি কয়ে দিলাম, এখন আপনি তার উপযুক্ত ব্যবস্থা নেবেন। আর যদি ব্যবস্থা না নেন, আমি তাহলে ওই বাড়িতে মহাজ্ঞানদাম শুরু করে দেবো। শোনো, তোমার কাছ থেকে মনির টাকা নিছিল না? হসা নিছে তো, 2 লাখ টাকা নিছে, একদম নগদে দিছি। এখন সুদে আসলে 3 লাখের উপরে হইছে। ছাইরা কথা কমু না। হ্যাঁ, তুমি ওই টাকার চাপ দাও, যখন চাপ দেবা ওরা তখন আমার কাছে আইবো, তখন আমি ওই পোলাডারে মাইরে বাড়ি সারা করার এমন একটা আলটিমেটাম দেবো না, বুঝবো তখন। তাইলে তোমার সাথে আর বিটলামি করবার সাহস পাইব না। হ, চাপ দিমো, এমন চাপ দিমো, চাপ খাইয়া পিঁপড়া আছে না, পিঁপড়ার মতো চ্যাপটা হয়ে যাইব। আমার লগে বিতলামে আমিও আকবর দেখা ছাড়ো। এইবার বুঝবো ঠেলা। ওকে চাচা, তাহলে আমি গেলাম। আর আপনার কি কি খাইতে মন চাই এখানে খান, দাম আমি দেবো। আচ্ছা ঠিক আছে। আরে বেটা, ধৈর্য ধর না, অপেক্ষা করতেছি, বুঝোস না? ওদের আমি 7টা দিন টাইম দিছি। এই 7 দিন পর 8 দিনের দিন ওই জুথি বেগম রে আমি ঠাস কইরা জোর কইরা বিয়া কইরা ঢাক ঢোল পিটিয়া আমার বাড়িতে নিয়ে আসবো। আর যদি জুথিরে বিয়া করতে না পারি, তাহলে আমার নামে তুই একটা কুত্তা পালবি। বোঝা গেছে? রাখলাম। কি ব্যাপার আপনারা? অবাক হয়েও না আকবর। কি চাই? আমরা কিছু চাই না, আপনি মনির কাছে টাকা পাইতেন। পাইতাম 2 লাখ টাকা নগদে দিছি, এখন সুদ আসলে 3 লাখ টাকা হচ্ছে। মিথ্যা কথা বলো না আকবর, গত মাসেও আমার মনির তোমারে সুদের টাকা পাঠাইছি। 1 মাসে কি 1 লাখ সুদ হয়? থামেন, মুখে কোনো কথা চলবো না, মুখের কথা আমি মানি না। কথা কইব কাগজে, দলিলে, দলিল আছে আমার কাছে। আপনার ভুয়া কাগজ আপনার কাছে রাইখা দেন, ওসব ভয় দেখায় লাভ নাই। টাকা পান 2 লাখ, নিয়ে আসছি, টাকা নেন, আমাদের দলিল ফেরত দেন। এই তুই কে রে? নতুন মাস্তান হইছস তাই না? এই অঞ্চলে আমার চোখে চোখ রেখে কথা কওয়ার মতো কেউ নাই, একটা মানুষ নাই। আর তুই বেটা কোন কুতুব হইছ, আমার চোখে চোখ রেখে থ্রেট করস? থ্রেটেড কিছু না, আপনার কাছ থেকে মনির টাকা নিছিল, মনিরের মা আসছে সে টাকা ফেরত দিতে। টাকা নেবেন, দলিল ফেরত দিবেন। আর যদি না দেন, আমরা প্রশাসনের কাছে যাব, আইনি ব্যবস্থা নিব। এই, খবরদার আমার এই প্রশাসনের ভয় দেখাস। আকবর, তুমি আমার এই পোলার লগে সিনাজুরি দেখার লাভ হইব না, বুঝছো? ওর কলিজা কিন্তু অনেক বড়, ওর লগে কথা কইতে গেলে হিসাব করে কইতে হইব। তোমার মতো এই সুনুপুটিরেও ভয় পাই না, বুঝছো? মা তুমি চিন্তা করো না, যেহেতু টাকা নিয়ে আসছি, এই লোক দলিল দিতে বাধ্য, না দিলে বাকিটা আমি বুঝবো। কি চাচি, ব্যবসা তো ভালোই জোড়া দিছ। খবরদার আকবর, আজে বাজে কথা কইবা না, জিপ প্যান্ডে ছিঁড়ে ফেলামু। আমার পোলার লই আজে বাজে কথা কইবা না, খবরদার কইয়া দিলাম। চলো মা। এই পোলা, ছাগলের 5 নাম্বার, আমার লগে ভাব লস, সময় আইলে টের পাবি।
কি ব্যাপার, কিছু বলবেন নাকি? আপনি কে বলেন তো? কেন আমাদের জন্য এত কিছু আপনি করতেছেন? আমি কে সেটা তো মনিরই বলে দিছে। কোনো বন্ধু বন্ধুর জন্য এত কিছু করে না। আপনি তো আকবরের টাকা দিছেন, আপনি নাকি সাদিয়ারও বিয়েও দিবেন। ঠিকই শুনছেন, এই সব কিছু তো মনিরেরই করার কথা ছিল, কিন্তু মনির তো এখন নাই। বাকি থাকলো কে? আমি তো ওর ভাই। ওর যে ইচ্ছাগুলো ছিল সেগুলো পূরণ করার দায়িত্বই তো আমার। না না, আপনি এইভাবে আমাদের পাশে থাকলে গ্রামের মানুষ এই জিনিসটা ভালোভাবে দেখবে না, নানান কথা বলবে। গ্রামের লোক নানান কথা বলতে বলতে যে সময় লাগবে, এর মধ্যে মনিরের অসমাপ্ত কাজগুলো শেষ হয়ে যাবে। আপনি এটা নিয়ে চিন্তা করেন না। না না, তা হয় না। আমার তো চিন্তা হয়, গ্রামের লোকজন যদি কুচ্ছা লটায়। তা অবশ্য ঠিক, তবে আপনার মতো সুন্দরী দুনিয়াতে খুব কমই আছে। আপনি এসব কি বলতেছেন? না না, আমি সুন্দর না। জুথি, আরে জুথি যে, কেমন আছো তুমি? কি ব্যাপার দেখো তো, বহুদিন হয় তোমার সাথে আমার দেখাও হয় না, কথাও হয় না। আপনার সাথে কথা হওয়া বা দেখা হওয়ার তো কোনো দরকার নাই। তা দরকার হবো কেন? ঘরের মধ্যে তো পরদেশি একজনের নিয়ে তুলছো। ও এ বাড়ির ছেলে, ওরে নিয়ে একটাও বাজে কথা কইবেন না আপনি। ও মা, আমি বাজে কথা কইলাম কই? যেটা হ্যাঁসা কথা, সত্যি কথা, সেটাই তো আমি কইলাম। তা না হলে পরে কার এমন ঠেকা পড়ছে যে নিজের বন্ধুর জন্য নগদ টাকা দিয়া বন্ধুর বন্ধক রাখা বাড়ি ছুটে নাই? সেই কৈফত কি আমি আপনারে দিব? জান আপনি এখান থেকে। আমি যাব না, আমি যাব। জ্যোতি, কি কও তুমি? আমি যদি না যাই কি করবা তুমি? এই কি করবা, কি করবা, কি করবা তুমি? কি ব্যাপার, তুমি দেখতেছি আরো সুন্দর হইছো। হ্যাঁ, অনেক কি ভালো লাগতেছে রে। তুই জানোস, আমি ইচ্ছা করলে যে কোনো সময় দিনে দুপুরে তোরে হাত খপ করে ধরে উঠায় নিয়ে যাইতে পারি। এই পৃথিবীতে এমন কোনো মায়ের পুত নাই যে আমার কামে বাধা দেয়। একজন আছে। আমি দেব। ও শালা, তুই? তোর এত বড় কলজা? আচ্ছা, তোর কোনো কাজ কাম নাই? তুই কি সারাদিন ওই জুতি বেগুনের পিছে পিছে লাইগা থাকস? একটা অসহায় বিধবা মায়ের একা পায়ে তুই কুপ্রস্তাব দেশ। এই ভিনদেশি পোলা, চোখ নামায়া কথা কো। তাছাড়া তোর চোখ কিন্তু আমি একদম উঠায় ফেলবো, তারপর কালো চশমা পিন্দে বাংলাদেশে আই হসপিটালে পাঠায় দেবো। চিনোস আমারে? লাইসেন্স ছাড়া সুদের ব্যবসা করস, এইটা যদি প্রশাসন একবার জানে তোরে কি করব বুঝতে পারতেছো? লাইসেন্স ছাড়া ব্যবসা করি, হ্যাডম আছে না, এমনি করি। তোরে তোরে আমি দেখা ছাড়ুম। আমারে তুই চিনোস না, খবর আছে রে, তোর খবর আছে, খবর খবর আছে, খবর আছে। 8টা না 9টার? শালা বাবা শফি, তুই আবার আমার পা টিপতেছিস কেন? যা ঘুমা গিয়া। ঘুমাবো না আম্মা, কথা কই না তো, আমার আমার কাজ করতে দাও। পাগল পোলা, আমার মনিরও এমনি করে আমার পা টিপে দিত। মা, তুমি ভাইয়ার কথা মনে করে আর কাইন্দো না। তুমি যদি এইভাবে কান্না করো, ভাইয়ার আত্মা তো কষ্ট পাইব। আম্মা, আমি সব কিছু ঠিক করে আসছি। কালকে সকালবেলা
মায়ের মিলে চক্ষু হাসপাতালে যাবো, তোমার চোখের স্থানীয় অপারেশন হইব। আমি কি আবার আগের মতো সব দেখতে পাবো বাবা? হ মা, তুমি আবার আগের মতো সব কিছু দেখতে পাইবা। সবই তো দেখতে পাবো রে বাজান, খালি আমার মনির দেখতে পাবো না। কে বলছে মনিরে দেখতে পাইবা না? মনিরের স্মৃতি সব জায়গায় জড়ানো। যেমন ধরো এই বাড়িতে প্রতিটা ইট, প্রতিটা কাঠ, প্রতিটা জায়গা, প্রতিটা কোণা, সব জায়গায় তো মনিরের ছোঁয়া আছে। এই গ্রামটাই তো পুরো মনিরের। মনিরের ছায়া সব জায়গায় বিরাজ করতেছে। ভাইয়া এটা কথা কও তো, তুমি আমাদের জন্য এত কিছু কেমনে করতেছো? এই দুনিয়াতে আমার কেউই নাই, বাপ নাই, মা নাই, আমি তো পুরো একা। আমার জমানো কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে সব কিছু করতেছি। ভালো কথা, আমার বোনটার যেহেতু পাত্র রেডি হয়ে গেছে, তোমার চোখের অপারেশনের পরে আর বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে বাবা। শরম পাইছে। তুই কে রে বাবা? আমার এই ভাঙ্গা করে চাঁদের আলো হয়ে আসলি। আমি তোমার মনির। সব কিছু গোছানোই আছে, আপনার কিছু করতে হইব না। আর আর কি কিছু বলবেন? সাদিয়ার বিয়ের কথা যে কইলেন, এটা তো অনেক টাকার ব্যাপার। এতগুলা টাকা আপনি কই থেকে জোগাড় করবেন কোন তো? আমাকে সন্দেহ হচ্ছে? কি মনে হচ্ছে আমি অবৈধ টাকা দিয়ে সব করছি, তাই তো? সন্দেহ করাটা তো স্বাভাবিক। আপনার সাথে মনির একই কোম্পানিতে গাড়ি চালাইতো, তাই বললাম তার পরিবারের জন্য আপনি এত কিছু করবেন। প্রথমত আমি মনিরের বন্ধু, আমি আমার হালাল টাকা দিয়ে এই পরিবারের জন্য সাহায্য করতেছি। না না, এইভাবে আপনার কাছ থেকে এত সাহায্য নেওয়া ঠিক হইতেছে না। পর বলে কি আমার টাকা নিতে লজ্জাবোধ করতেছেন? তাই তো, যতই আম্মা আপনারা ছেলে মানুক, কিন্তু আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক নয় তাহলে সম্পর্ক করেন, কে মানা করছে? ছি ছি, ভাবি, কথাটা অন্যভাবে নিয়েন না। যা বলতেছি মন থেকে বলতেছি। আপনার অনুমতি আর আমার অনুমতি পেলে আমি আপনার হাত ধরে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। এসব আপনি কি বলতেছেন? বাস্তব কথাই তো বললাম। আর তাছাড়া এই সমাজে আপনি বিধবা মেয়ে হয়ে আর কত যুদ্ধ করবেন? একজন বিধবা মেয়েকে তো বিয়ে করা আমাদের ইসলাম ধর্মে জায়েজ আছে। আমি এসব কথা বলতে পারবো না, আর এগুলো নিয়ে কথাও বলতে চাই না। আচ্ছা ঠিক আছে, তোমারে ওইখানে আগে নিয়ে দিতেছি। আরে কি ব্যাপার, মায়ের চোখের অপারেশন তাহলে শেষ? হ্যাঁ শেষ, তাতে তোমার কোনো অসুবিধা আকবর? চাচি কি কর না কর, আমার অসুবিধা হবে কেন? অসুবিধা তো হইতেছে আমগো গ্রামবাসী। এই যে একটা বেগনা পুরুষ ভিনদেশি, তারে আপনি ঘরের আশ্রয় দিয়া পালতেছেন, আর ওইদিকে আপনার ঘরে দুইটা যুবতী কন্যা, একজন হইতেছে আপনার পেটে ধরা মাইয়া, আর একটা আপনার পুতের বিধবা বউ। মুখে খানা ঘুষা করে। যে যাই বলো, আমার কাছে আমার পোলা থাকে, মায়ের কাছে পোলা থাকলে তো কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। ব্রো, রাস্তাটা ছাড়লে আমরা যেতে পারি। ভিনদেশি, রাস্তা ছেড়ে দিতেছি ঠিক আছে, কিন্তু কথা দিতেছি ওই জুথি, আমার জুথিরে আমি ছাড়ুম না। আকবর, মা শান্ত হও, উত্তেজিত হওয়া যাবে না, চোখে চাপ পড়বে। শফিক আমারে ওর সামনে থেকে সরা, আমি আর এখানে থাকতে চাইতেছি না। চল বাজান চল। কানা বুড়ি, ঘুঘু দেখছ? ঘুঘুর ফাঁদ দেখো রে। আর এই আকবর ছিল না, কত ধানে কত চাল, সেটা আমি ভালো করেই জানি। বাবা শফিক, কতদিন পরে আমি সব কিছু একটু পরিষ্কার দেখতে পাইতেছি রে বাজান। এখনো তো কিছুই পরিষ্কার দেখো না। ডাক্তার বলছে কমপক্ষে 1 মাস পরে তুমি সব কিছু পরিষ্কার দেখতে পারবে। তোমার চোখ ভালো আছে? বাবা আমারে প্রথমে আমার মনিরের কবরের কাছে নিয়ে যা, আমি আমার ঘুমন্ত মনির একটু দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, চলো।
বাজান, তুই খুব একা একা লাগতেছে তাই না রে বাজান? শফিক যদি না থাকতো আমার কাছে, তাইলে এতদিনে আমি তোর কাছে চলে যাইতে হইতো রে বাজান। শফিক আমগো সবার দায়িত্ব নিছে রে বাজান, তোর ঋণ সব পরিশোধ করছে, আমার চোখের অপারেশন করছে, সাদিয়ারও বিয়া দিয়া দিব। ও তোর বন্ধু ছিল না রে বাজান, ও তোর ভাই ছিল। আম্মা কাইন্দো না, চোখে ঝামেলা হইব। আসো আমি তো না কান্দতে পারি না। আসো আসো। আসলে ঘটনা শোনার পরে মনে হয়েছিল এই বিয়েটা আর হবেই না, কারণ পরিবারের উপার্জনশীল একমাত্র ছেলে সেই যেহেতু নাই। ভাই সাহেব, সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ তাআলা আমার এক ছেলেরে নিয়ে গেছেন, সাথে সাথে আবার আমার কাছে আরেক ছেলেরে পাঠিয়ে দিচ্ছেন। তোমার পরিচয়? জি, আমার নাম শফিক। আমার ছোট ছেলে, আমার মনিরের বন্ধু, এখন সে আমার ছেলে হয়ে গেছে। ভাই সাহেব, আর কিছু জিজ্ঞাসা করেন না। না, আর কিছু জিজ্ঞেস করার দরকারও নাই। মানুষে মানুষের পাশে দাঁড়িয়েছে, এটা তো একটা মহৎ কাজ। আপনারা বিয়েতে যা যা দাবি করেছিলেন সব কিছুই দেওয়া হবে। সে কি, এগুলি তো মনির দিতে চেয়েছিল, সে তো আর নাই। মনির নাই তাতে কি হয়েছে, আমি তো আছি, আমি দিব। বাবা রাশেদ, তুই কি কস? হ্যাঁ আব্বা, আমি সাদিয়াকে বিয়ে করবো, তবে কোনো যৌতুক নিব না। আলহামদুলিল্লাহ, যৌতুক যে একটা সামাজিক ব্যাধি এটা তুমি বুঝতে পারছো, তোমার অনেক ধন্যবাদ ভাই। চাচা, এগুলো কি শুরু হয়েছে? কি শুরু হয়েছে আপনি জানেন না? আমার কি টাকা পয়সার কমতি আছে না খানদানের কমতি আছে? কোথাকার এক পোলা উড়ে এসে জুড়া পড়ছে, ওই বাড়ির গার্ডেন সাইজে পড়ছে, আর আপনি হা করে চাইয়ে চাইয়ে দেখতেছেন। আপনি মাতবর, আপনার একটা দায়িত্ব আছে না? আহ আকবর, আমি কি করব হেইটা কও তো। কি করবেন মানে? কি করতে হবে বুঝেন না? আরে শফিক যদি ওই বাড়ির গার্জেন হয়ে বসে, তাহলে ওই জুটির সাথে আমার বিয়ে দিব? কখনো দিবে না, কথাটা মনে রাখেন। আরে আমি কি করব হেইটা কও। আপনি ঘোড়ার আন্ডা করতে পারবেন, আন্ডা। আপনি তো পারেন খালি সালিশে বৈশা ওই ঘুষ খাইতে, ঘুষ। আপনার মাথায় কি আছে? মগজ আছে? আছে ঘোড়ার ডিম আর গোবর। আরে মিয়া, কে আপনার মাতবর বানাইছে? মাতবর বানাইছে নাকি? একটা পোলাপানের মতো বুদ্ধি তো আপনার নাই, আছে? যত সব। আকবর, আমার সাথে দাঁত কিটিমিটি না কইরা ওই বিধবা বউরে কেমনে পাইবা হেই চিন্তা করো। আকবর, আমার সাথে দাঁত কিটিমিটি করে লাভ নাই, যা করলে ওই বিধবা বউডারে পাবা হেই চিন্তা করো। সেই চিন্তা করা আমার শেষ। আমার ব্রেন ফাইনাল। কি ফাইনাল? এদিকে আসো। প্রেশার লো, শরীর অনেক দুর্বল। আমি কিছু ওষুধ দিয়ে দেবো, খেলেই ঠিক হয়ে যাবে। আর ওনাকে একটু রেস্টে থাকতে হবে। আর রেস্ট? সকালবেলা ওইটাই যে কাজ শুরু করে দে। মা গো, তুমি যদি তোমার নিজের দিকে একটু যত্ন না নেও, তাহলে কেমনে চলবো? চাচি, ওনার প্রেশার লো, আর ভালো মন্দ খাবার খাওয়াতে হবে। আর টানা 7 দিন রেস্টে থাকলে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডাক্তার সাহেব, ভালো মন্দ খেলে আর রেস্টে থাকলে সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, তাহলে আপনি আমার সাথে চলেন, আমি আপনাকে কিছু ওষুধ দিয়ে দিয়ে এনে নিয়ম করে খাওয়ালেই ঠিক হয়ে যাবে। আর কতদিন রে মা বুকে এরকম পাথর চাপা দিয়ে থাকবি? হ্যাঁ, হাসতে হইব, কাঁদতে হইব, ঘুমাইতে হইব, খাইতে হইব, আর না হলে জীবন কেমনে বাঁচবো? ভাবি, নিজের আর কত কষ্ট দিবা? নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখো, খাওয়া দাওয়া করো। দেখো, আমি ভাই হারাইছি, মা ছেলে হারাইছে, আমরা দুজনে এখন তোমারে হারাইতে চাই না। আমার যে ছিল
সে তো আর নাই। এখন আমি শেষ হয়ে গেলেই কি? না রে মা, মনির নাই তাতে কি হয়েছে? মনিরের পরিবার তো আছে, তুই আমগোর জন্য বাইসে থাকবি। আমি না খায় থাকলে তোর যেমন লাগছে, তোর এই অসুস্থ মুখটা দেখেও তো আমার কলিজাটা ফাইটে যাইতেছে রে মা। আরে এ কি, আপনি এগুলো কি করতেছেন? কি করতেছি মানে? কাজ করতেছি। শোনেন, আগামী 7 দিন আপনি কোনো কাজ করবেন না, সাদি আর আমি করব। কি বলেন আপনি এসব? আপনি কেন কাজ করবেন? তো আমি কি করব? বসে বসে খাবো নাকি? জলজন্ত একটা মানুষ। শুনুন, আমার পরিবারের একটা সদস্য অসুস্থ হয়েছে, দেখার দায়িত্ব তো আমারই, তাই না? সাদিয়া আপনার আর মায়ের সেবা যত্ন করবে। বাড়ির যাবতীয় যত কাজ আছে সব কিছু আমি করব, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু আমি পারি, আমি করব, ঠিক আছে? না না, কোনো দরকার নাই, আপনার এত কাজ করানো লাগবে না। দেন ঝাড়ুটা আমার কাছে দেন। আরে না, আপনি জানতো। আরে আপনি যে কি করেন না, দেন ঝাড়ুটা আমার কাছে দেন। আমি তো না করছি, আমি এই পরিবারের সদস্য, আমি করব। যান যান না। আপনার কি ভয় লাগতেছে? ভয়? কিসের ভয়? এই যে আমি অপরিচিত একজন মানুষ, আমার সাথে বাসা থেকে এই প্রথমবার বাইরে বের হয়েছেন। আবার এমন তো হতে পারে যে আপনাকে একা পেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছি। আমার মতো একটা অসহায় মেয়ের পাইয়া আপনি এমন কাজটা করতে পারবেন না। জ্যোতি, আমি অনেক ভেবে দেখেছি, মনিরের শূন্যতা তুমি অনুভব করো, ঠিক আছে, কিন্তু এইভাবে তো একটা মানুষ বাঁচতে পারে না। মনির এখন নেই, তবে তোমার তো একটা জীবন আছে, তোমার জীবন তো মাত্র শুরু। আমি যেরকম জীবনটা চেয়েছিলাম ওরকম জীবনটা তো আমি পাই নাই, আর এখন যা আছে সেটা নিয়ে সারাটা জীবন বেঁচে থাকতে চাই। তোমার এই জীবনে শুধু কষ্টই আছে জ্যোতি। আমি তোমার এই হাতটা আর কখনো ছাড়তে চাই না, সারাটা জীবন আগলে রাখতে চাই। দেখো, এই দুনিয়াতে না আমারও কেউ নাই, আমি একদম একা, কিন্তু এই পরিবারেতে আসার পর থেকে প্রতিটা মানুষ আমার অনেক আপন হয়ে গেছে। আমি একটা পরিবার পাইছি, আমি তোমার পাশে থাকতে চাই। কি রাখবা না? আপনি আমার হাতটা ছাইড়া দেন, আশেপাশে লোকজন যদি দেখে তাহলে আমি বিপদে পড়বো। বিপদ হয়ে যাবে না? ঠিক আছে, আমি আমার সাথে কথা বলতেছি, আমি তাকে বলবো আমি তোমাকে বিয়ে করতে চাই। না না, ভুলেও আপনি এরকম কথা বলবেন না। না, আমি ঠিকই বলবো, আর আমি এটাও জানি আম্মা আমাকে বোঝে। আমি যদি তাকে বলি সে আমার কথা রাখবে, সে খুশিও হতে পারে। তুমি রাজি না? আর বাবা বলো না। হারামজাদা শফিক, তুই আমার জুতিরে নিয়ে এলে কি শুরু করছিস? হ্যাঁ, এ আমি কি দেখতেছি? হারামজাদা, তুই দিনে দুপুরে আমার জুতিরে নিয়ে ঘুরে বেড়াইতেছিস, তার হাত ধরতেছিস, তোরে আমি ছাড়ুম না। খেলা হবে, সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ। হ্যালো বুলেট, ওই তোরা কই রে বেটা? শোন, আমার সাঙ্গ বাঙ্গ সবগুলোরে নিয়ে রাত 8টার মধ্যে আমার বাড়িতে চলে আসবি। আজ রাইতে ওই শফিকের চেম্বার আমি খালি করে দেবো। কাটলাম। আচ্ছা ঠিক আছে। এই যে আপনাকে বলা হয়েছিল ফলগুলো খেতে হবে, এগুলো পড়েছিল কেন? আমার ফল খেতে ইচ্ছে করতেছে না, আমি খাবো না। খেতে ইচ্ছে করছে না এসব বলা যাবে না, মায়ের নির্দেশ। কি আর কোনো কথা আছে? ঠিক আছে, আপনি রাইখা যান, আমি পরে খেয়ে নিব। রেখে যাব? আচ্ছা, আমাকে দেখলে কি তোমার অস্বস্তি লাগে, বিরক্তি ফিল করো? আমি কি বলছি একবারও? না বলো নাই, কিন্তু তোমার কথাবার্তা, তাকানো, এতে মনে হয় যে তুমি অস্বস্তি ফিল করো। দেখেন, আপনি আমার পরিবারের জন্য অনেক করছেন,
সামনের সপ্তাহে তো সাদিয়ার বিয়েটা হয়ে যাক, তারপর বরং আপনি এই বাড়ি থেকে চলে যান। কি আমি চলে যাব? হ্যাঁ, আপনি চলে যাবেন। আমি তোমার বলছি না, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। শফিক, তোর মনে তাহলে এই ছিল? আম্মা, আমার আম্মা বলে ডাকবে না, আমি তোরা আপন ভাবছিলাম। আর তুই আমগো দুর্বলতার সুযোগ নিয়ে আমার বিধবা বউর দিকে কোন নজর দিছিস? না আম্মা। চুপ থাকো। তোমার আমি আমার ভাইয়ের জায়গা দিছি, কিন্তু তুমি তুমি এখানে আমার ভাই হওয়ার জন্য আসো নাই, আসছো কো মতলবে? একটা লম্পট। আরে রে 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 রে, আমরা আগেই জানতাম এই হারামজাদা একটা লম্পট লুচ্চা। আকবর, তোরা এখানে কেন আসছিস? বারে তোমার বিধবা পোলাবোর প্রতি এই লম্পটের নজর পড়ছে, এই মাত্র তোমার মেয়ের কাছ থেকে শুনলাম। আমরা জানতাম, আগে থাকাই সবকিছু জানতাম। এই তোরা কই আসস? ওই লম্পটটারে ধর, ধরে বাইরে নিয়ে যা, শক্ত করে বান্ধা ফেল, তারপর হবে বিচার, কঠিন বিচার। আসেন আপনি। বুলেট, ভিন্দি সেই ব্যাটারে শক্ত করে ধরে থাক। শোনো চাচি, আমার দিকে তাকাও, আর প্যাঁচ গোজ লাগাও না, ভালো লাগতেছে না। তুমি এই ভিনদেশি বেদবটারে তোমার বাড়িতে আশ্রয় দিয়া আমগো গ্রামের মান ইজ্জত সব ধুলাই মিশাই দিছ। আরে বেগানা পুরুষ বাড়িতে রাখছো এতদিন ধরে, হ্যাঁ? এইটা একটা ধৈর্যের সীমা পার হয়ে গেছে, আমরা এতদিন কিছু করি। মাদ্দর সাহেব আপনি আছেন, ডাক্তার সাহেব আছে, গ্রামের লোকজন আছে, সবাই মিলে একটা সিদ্ধান্ত দেন, একটা বিচার দেন। সে কি করছে? আমাদের মুনিরের বইয়ের উপর অত্যাচার করছে, আক্রমণ করছে। তার কি থানা পুলিশ করা উচিত না? পুলিশে দেওয়া উচিত। জ্যোতি, এখনো সময় আছে। আমি সত্যি কথা বলতে কি তোমারে পছন্দ করি, আমি এখনো রাজি আছি। তুমি আমার বিয়ে করতে রাজি হও। তোমারে আমি কলঙ্কের হাত থেকে বাঁচাইতে চাই, তোমারে আমি রানীর মতো করে রাখবো। আমার জীবন থাকতে আমি আপনার বিয়া করবো না। এই শুনলে তো সবাই, মাদুর সাহেব শুনছেন না কি কইলো? সে রাজি না, সে রাজি হবে না। রাজি হবে কেমনে? আসলে তো তলে তলে পানি যে কোথায় গিয়ে গড়াইছে সে তারাই জানে। আকবর, ফালতু কথা বলবা না। ফালতু কথা না, একদম সত্য কথা। কাল সূর্য ওঠার আগে এই বেগানা পুরুষ তোমার বাড়ির থেকে চলে যাইব। আসছে শুক্রবার গ্রামবাসীর সিদ্ধান্ত মোতাবেক এই আকবরের সাথে তোমার মনিরের বিধবাবুর বিয়ে হইল। ইগো গ্রামবাসী, আমি তো ন্যায্য কথা বলছি নাকি? চাচি, আমরা তাহলে এখন যাইতেছি, রাত মেলা হইছে। কি মাদুর সাহেব? এখন আমি যেটা কইতেছি কান খুলে শুনো। রাতের অন্ধকারে এই ব্যাটারে তোমার বাড়ি থেকে বিদায় করে দিবা, আর যেন ওরে চোখে না দেখি। আর সামনে শুক্রবারে জ্যোতির সাথে আমার বিয়া, তুমি খাড়ায় থেকে আমাদের দুজনের বিয়া দিবা, কথা ফাইনাল। মাতবর চলেন। আর এই তোরা ঠিক মতো বানায় আমার বাড়িতে আয়, থাকো। আমি বুঝতে পারি না রে বাবা, তুই ঠিকই সিদ্ধান্ত নিয়েছিলে। আমি ভুল করে ফেলছি, আমি আর কোনোদিন উচ্ছের দিকে তাকাবো না। তারপরে তুমি আমার কোল ছাড়া করো না মা। না বাবা, আমি ধরে কোল ছাড়া করো না রে বাবা, করুম না। জ্যোতি মা, এদিকে আসো তো, এদিকে আসো। উঠ উঠ বাবা, উঠ। আয় মা, এদিকে আয়, আমার কাছে আয়। তোরা দুইজন আইজ রাইতে গ্রাম ছেড়ে চলে যাবে, শহরে চলে যাবে।
আম্মা আপনি কি বলতেছেন এইসব? আমি যা কইতাছি তা শোন শফিক, এই হাত তুই কোনো দিন ছাড়িস না। আমি বাইসা থাকতে আমার বৌমারে সমাজে কলঙ্কিত হইতে দিব না। গ্রামে বিধবা বউদের অনেক বিপদ রে বাজান, অনেক বিপদ। মা, তার মানে ভাই আর ভাবি চইলা যাবো গ্রাম সেটা? হ্যাঁ, জ্যোতিরে নিয়া আইজ রাইতে শফিক ঢাকায় চলে যাইব। সেখানে গিয়া বিয়া শাদি কইরা কাবিন নামা নিয়া গ্রামে ফিরব। তখন দেখি ও করে কে কি কয়, কে বাধা দেয় ওদের। আম্মা আপনারে সারা সাদিয়ারে সারা আমি কেমনে থাকবো? আরে পাগলি, তোরা দুদিন বাদেই তো চলে আসবি। আর এখন যদি তোরা না পালাস তাহলে আকবর তোর সর্বনাশ করব। আমি তখন আমার মনিরের কাছে কি জবাব দেব? আমি আমার বাজারে আমি কি কইবি ওর দেব? আমি কোথাও যাবো না। না রে বাবা, এই জিদ করিস না, যা এক্ষুনি রওনা দে, যা।